আসসালামু আলাইকুম। সম্মানিত খামারি ভাই ও বন্ধুগণ, আজকের ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আজকে আপনাদেরকে দেখাবো থাই জাতের পাঙ্গাস এবং দেশি শিং কীভাবে মিশ্রভাবে চাষ করবেন, A to Z তথ্য বলবো। তো চাষিবারা, থাই জাতের পাঙ্গাস হলো মাটির উপরের লেয়ারের মাছ। এই মাছগুলো প্রচুর পরিমাণ খাবার খেয়ে থাকে, যেমন ফিড খাবার বা বিভিন্ন হাতে বানানো উপাদান দিয়ে খাবার বানাতে পারবেন। থাই জাতের পাঙ্গাস মাছগুলোকে, এই মাছগুলোকে যে কোনো ধরনের খাবার খাওয়াতে পারবেন। যখন আপনার খাবার খেয়ে এই মাছগুলো পায়খানা করবে, যে মলগুলো রয়েছে মাটির নিচের স্তর থেকে বসে দেশি শিং মাছগুলো এগুলা দ্রমণ করে ফেলবে, মানে খেয়ে ফেলবে। থাই জাতের পাঙ্গাস মাছগুলোকেই খাবার দিলে হবে, দেশি শিং মাছ বিনা খাবারে চাষ করতে পারবেন। তো চাষিবারা, এরকম লাভজনকভাবে আধুনিক পদ্ধতিতে যদি আপনারা মাছ চাষ করতে চান, তাহলে আমাদের স্ক্রিন দেওয়া নাম্বারে যোগাযোগ করে থাই জাতের পাঙ্গাস বা দেশি শিং মাছের পোনা মিশ্রভাবে চাষের জন্য ক্রয় করতে পারবেন। আমাদের এখান থেকে বিভিন্ন সাইজের, বড় সাইজের, যে কোনো সাইজের দেশি শিং মাছের পোনা ক্রয় করতে পারবেন। তাছাড়াও 3 ইঞ্চি, 4 ইঞ্চি, 5 ইঞ্চি সাইজের থাই জাতের পাঙ্গাস মাছের পোনাও রয়েছে, এগুলাও ক্রয় করতে পারবেন। তো চাষিবারা, দেশি শিং মিশ্রভাবে চাষ করতে চাইলে প্রতি শতকে 800 পিস করে চাষ করবেন, আর থাই জাতের পাঙ্গাস প্রতি শতকে 300 পিস। এরকমভাবে যদি আপনারা আমাদের এখান থেকে মাছের পোনা ক্রয় করে চাষ করেন, আমি আশা করছি লাভবান হতে পারবেন। বিনা খরচে মিশ্রভাবে থাই জাতের পাঙ্গাসের সাথে দেশি শিং চাষে প্রচুর পরিমাণ ফলাফল এবং বাম্পার ফলন হয়। তো আপনারা আমাদের এখান থেকে মাছের পোনা ক্রয় করে যে কোনো সাইজের বা যে কোনো ধরনের, যে কোনো জাতের দেশি বিদেশি মাছের পোনা ক্রয় করতে পারবেন। আমরা কিন্তু সারা বাংলাদেশে পাইকারি এবং ফ্রি হোম ডেলিভারির পাশাপাশি আমাদের হ্যাচারি থেকে সরাসরি এসে দেখে শুনে নেওয়ার সুব্যবস্থা করে রেখেছি। আপনারা চাইলে আমাদের এখান থেকে মাছের পোনা ক্রয় করতে পারেন।